আজকে তোমাদের মানুয়াসি জানো তো বানাতে গিয়েছিল এক আর বানালো আর এক রেসিপি। প্রথমে তো কড়াইয়ের মধ্যে ঘি গরম করে 2 হাতা ময়দা 1 হাতা বেসন দি ভালো করে নেড়ে একদম নাল নাল করে ভেজে নিলো। কি বানাতে চলেছে তোমরা নিশ্চয় হালকা হালকা এতক্ষণে বুঝে ফেললো, কারণ এই প্রসেসটা তোমরা আগের একখানা ভিডিওতেও দেখেছো, কিন্তু এইবার একটু অন্যরকম লাগবে। কারণ এখন তোমাদের মানুয়াসি 200 গ্রাম মতন আখের গুড় মিডিয়াম টু লো ফ্লেমে জ্বালাতি এইরকম একটা চিট পানা করে নেছে। যখন দেখেছে চিট পানা মতন হয়ে গেছে, এইবার একটা বড় থালার মধ্যে ঘি মাখি গুড়ের চিট ঢেলে দিল। এইবার আর কি হালকা হালকা করে খুন্তি দিয়ে নাড়তে সারতে থাকতে হবে, মানে এক পাশ থেকে আরেক পাশে আরেক পাশে এইরকম ভাবে এনে এক জায়গায় দলা করতে হবে। প্রসেস তো সব ঠিকঠাকই ছিল যে এরকম করে শনপাপড়ি বানায়। তাই গুড়ের শনপাপড়ি বানানোর আইডিয়াটা তোমাদের মধ্যে থেকে একজন ইউটিউবে আমারে বইলেলে, তোমাদের মানুয়াসি সেই মতো ভেবেলো ঠিক আছে ট্রাই করে দেখা যেতেই পারে। জানো তো দলা একদমই পাকছে না, সেই নরম হয়ে থাকছে। তার মধ্যে সেই কতক্ষণ ধরে ঘুরানোর চেষ্টা করলো, সেই গরম অবস্থাতে অনেকক্ষণ ধরে পাকানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই শনপাপড়ি তৈরি হইলো না। এর থেকে বুঝতে পারলাম শনপাপড়ি চিনি দিয়েই তৈরি হয়, গুড় দিয়ে তৈরি হয় না। আর যদিও বা হয়ে থাকে আমরা কিন্তু ফলপ দেখতে পাচ্ছ তো কি অবস্থা। তোমাদের মানুয়াসি অনেকক্ষণ ধরে প্রায় 15 মিনিট ধরে এরকম পাকি বানানোর চেষ্টা করলো, কিন্তু হইলো না। যত ঠান্ডা হচ্ছিল তত শক্ত পাথরের মতন হয়ে যাচ্ছিল। শেষমেশ তোমাদের মানুয়াসি আর না পেরে কড়াইয়ের মধ্যে একটু জল দিই এইগুলোকে দিই কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুজি হয়ে এসেছিল, তারপরে সেইগুলোকে হালকা একটু ঠান্ডা করে এরকম করে গোল পানা করে লাড্ডু বানিয়ে নিল। তাই লাড্ডুগুলো জানো তো ভালোই লাগছিল খেতে, খারাপ কিন্তু হয়নি। আরো একটু সুন্দর দেখানোর জন্য কুচো যে শনপাপড়িগুলো পড়েছিল ওইগুলো এর গায়ে একটু এরম করে লাগিয়ে দিল, ব্যাস দেখো কি সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। কিন্তু তোমাদের মানুয়াসি বললো জীবনেও আর গুড়ের শনপাপড়ি বানাবো না।